2002 সালে এসআইআর তালিকা প্রকাশ কমিশনের। রাজ্যের 294টি বিধানসভা কেন্দ্রের তালিকা প্রকাশ, চূড়ান্ত তালিকা প্রকাশ মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরের ওয়েবসাইটে। কিছুদিন আগেই 4টি বিধানসভা তালিকা নিখোঁজ ছিল। বিধানসভা ভিত্তিক তালিকা প্রকাশ সিও দপ্তরের। এই তালিকাকে সামনে রেখেই 2023 বছর পর ফের এসআইআর চালু হবে। কমিশন সমস্ত জেলা নির্বাচনী আধিকারিকদের রিপোর্ট কমিশনে পাঠাবে সিও সূত্র। 2002 সালের এসআইআরের তালিকা প্রকাশ কমিশনের কাছে এই তালিকা চেয়ে পাঠিয়েছিল ইসিআই। রাজ্যের 294টি বিধানসভা কেন্দ্রের তালিকা প্রকাশ, চূড়ান্ত তালিকা প্রকাশ করল মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরের ওয়েবসাইটে। কিছুদিন আগে 4টি বিধানসভা তালিকা নিখোঁজ ছিল। বিধানসভা ভিত্তিক তালিকা প্রকাশ সিও দপ্তরের। এই তালিকাকে সামনে রেখেই 23 বছর পর ফের এসআইআর চালু হবে জানাচ্ছে কমিশন। খালেদ জামাল আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। আমি খালেদের কাছ থেকে জানতে চাইবো, খালেদ, এর আগে কিন্তু ইসিআই এর তরফে চিঠি দেওয়া হয়েছিল সিওকে এবং সিও পত্রপাঠ তার উত্তর দিয়েছেন এবং এসআইআর এর জন্য অফিসিয়ালি তারা প্রস্তুত রয়েছেন। সঙ্গে 4টি মিসিং বিধানসভার 2002 সালের তালিকাও এবার অ্যাড করা হয়েছে। তাহলে কি কার্যত বলা যেতেই পারে এসআইআর এর জন্য সিইও অফিসিয়ালি প্রস্তুত রয়েছে? একেবারে দেবাশিস, দেখো, সিও দপ্তর কিন্তু একেবারে প্রস্তুত রয়েছে। তার কারণ হচ্ছে জাতীয় নির্বাচন কমিশন যখন তাদের থেকে জানতে চায় যে এসআইআর প্রক্রিয়ার জন্য তারা কি প্রস্তুত, সেই উত্তরটা কিন্তু গতকাল সিও পাঠিয়েছিলেন এবং সেখানে তিনি বলেছেন যে তারা সব রকম প্রস্তুতি ইতিমধ্যে নিয়ে নিয়েছে। যে ব্যবস্থাপনা করার প্রয়োজন সেই ব্যবস্থাপনা এবং সেই পদক্ষেপ গ্রহণ করার জন্য তারা সমস্ত রকমের প্রস্তুতি তাদের কাছে রয়েছে। সেক্ষেত্রে তারা পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া শুরু করতে পারে এরকম কিন্তু একটা সম্মতি মুখ্য নির্বাচন আধিকারিক দপ্তর থেকে কিন্তু জাতীয় নির্বাচন কমিশনের কাছে চলে গেছে। এবং তারপরে যেটা দেখা গেল যে গতকাল কিন্তু এসআইআর এর যে 2002 সালের যে তালিকা, সেই তালিকা কিন্তু আবার প্রকাশ করা হলো। আমরা জানি যে কিছুদিন আগে পর্যন্ত 4টি বিধানসভা কেন্দ্রের কিন্তু যে তালিকা, সেই তালিকা পাওয়া যাচ্ছিল না, কিন্তু অনেক পরিশ্রম করার পরে যারা আধিকারিকরা রয়েছিলেন সেই 4টি বিধানসভা কেন্দ্রের যে তালিকা, সেই তালিকাটা উদ্ধার হয়েছে। অর্থাৎ 294টি যে বিধানসভা কেন্দ্র, সেই বিধানসভা কেন্দ্রের যে তালিকা, সেই তালিকা ইতিমধ্যে তারা মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে তারা প্রকাশ করেছে। একেবারে খালিদ, সঙ্গে থাকো।